হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মসুরি ডাল দিয়ে পটলের রেসিপি। সেজন্য এখানে আমি 4 চামচ মসুরি ডাল নিয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি। আর এখানে নিয়েছি পটলগুলো দেখো এইভাবে শোকলাগুলো ছুলে নিয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি যাতে পটলগুলো একদম গলে এলে না যায়, সেজন্য একটু একটু করে চোষা রেখে দিয়েছি পটলগুলো যাতে একদম গোটা গোটা থাকে। এবার কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করবে, আশা করি ভালো লাগবে, গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো হবে। আর সামান্য মতো নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা বাদামি রঙের হলেই ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। সবগুলো দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর ভাজাটা ভালো হয়। আর দেখো মশলাটা কষতে কষতে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝবো পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মসুরি ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর পটলটাও দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, দেখো প্রায় রেডি। আর এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো। দেখো 1 চামচ দেইনি আমি ঘি, হাফ চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। আর আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। দেখো কি সুন্দর কালার, আর নতুন একটা রেসিপি কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। দেখো কি সুন্দর হয়েছে আর আমি নামিয়েও নিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটাও বলবে। দেখো কি সুন্দর হয়েছে, কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।